শিলচর এলাকার বহু জোয়ান আসনে রে অনেকর কবর বেঙ্গালুরুর জমিন হইছে নানি, অনেকর কবর হায়দ্রাবাদের জমিন হইছে, অনেকর কবর বোম্বাইয়ের জমিন হইছে, অনেক মিজোরামর জমিনও মারা গেছেন লাশ নাই, অনেক মেঘালয়ের জমিনও মারা গেছেন লাশ নাই। মায়ে জমিনও খান্দইন জাদুমণি, যদি তুমি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে বাবা জমিন কোনো সময় তুমি মরলাই না। হয় বাইরে জোয়ান মোবাইল খুলিলে দেখা যায় একদিন দুই দিন হেরত হই আমাদের এলাকার মানুষ বিদেশ মারা যাইল নানি। যদি ধনী পরিবারের কোনো মানুষ থাকে আর যদি রাজনৈতিক মানুষের লগে যদি সম্পর্ক থাকে, আল্লাহর বন্দার লাশ বাড়ি পর্যন্ত মা বাবার সামনে আয়। আর যদি আমার মতন দুর্বল কোনো মানুষ মারা যায় তাহলে মা বাবায় দিদার ঘুষর জমিন খান্দয়। বাইরে মারা যাওয়ার পরে মা বাবায় জাদুর মুখটা দেখা সম্ভব হয় না, জাদুয়ে জীবনের শেষ দেখা মা বাবারে দেখা সম্ভব হয় না। এত আর বড় দুঃখ আছে না? মায়ে জমিন খান্দয় না, আফসোস করইল আয় আল্লাহ আমার জাদুমণি দিদার খুশোর জাদুমণি জমিল নাই, আমার জাদু বেঙ্গালুরুর জমিনও মারা গেছ। বাইরের সন্তান যখন জমিন তলে মারা যায় তখন মা বাবায় জমিনের মধ্যে সবর করতায়, মা বাবায় জমিনও ধৈর্য ধারণ করতায়। আমার নবী ফরমায় যদি মানুষ বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া সবর করিলায়, এই সবর করলে ওয়ালার লোকে আল্লাহ রাব্বুল আলামিন আছেন সুবহানাল্লাহ। কোন সময় দুঃখ লাগে ছোটবেলা সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল, মায়ে খান্দইল, বাবায় খান্দইল, বাইনতে জমিনও খান্দইল, বনিনতে খান্দইল। দুঃখের বিষয় কত খায় শিলচর আউলিয়া বাজারের এক ছেলে মা মারা গেছে, মা বাবা জমিনও আছেন সারার ছোট ছেলে। আমি এদিকে ওয়াজ আইলে মামা ডাকি তো গতকালকে আসরের নামাজের পরে আল্লাহর বান্দা মাসুম ভাইজার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, অনেক মানুষ হইছে। আইজ আমি আবার সময় আল্লাহর বান্দার ঘরে গেলাম, জমিনও দোয়া করলাম, মায়ে জমিনও খান্দইল, বাবায় জমিনও খান্দইল, বাইরে মানুষ জমিনও আবার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তুলে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মা জমিনও আসইন, বাবা জমিনও আসইন, এখনো দাদি জমিনও আসইন, বড় ভাই জমিনও আসইন, ছোট ভাই জমিন তলে বিদায় নিছে। আমি যখন জমিনও দোয়া করলাম মায়ে জমিনও জোরাইয়া চকুরে জল ছাড়, বাবায় জমিনও খান্দইন, বাইনতে বনিনতে জমিনও খান্দইন। বাইরে ভাই এই জমিনও কিসের তো অহংকারী, আমরা মাটির মানুষ মারা যাইমু মাটিতে যাওয়া লাগবো। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ জমিনও তোমরারে মাটি দিয়া পয়দা করলাম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ও মাটি দিয়া তোমরারে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। বাইরে মা বাবার সন্তানের লগেও পরিমাণ মায়া, সন্তানের মা বাবার লগেও পরিমাণ মায়া। জাদুমণিয়ে কচু দরম তনে বাবারে বক্স অলঙ্কা নিয়ে দেন, এমাজন তোলে ফ্লিপকার্ট তোলে তুষো খালিয়া দেন, মা বাবা ঘুমাইতা। কিন্তু যখন মা বাবা জমিন তোলে মারা যায়, মারা যাওয়ার লগে লগে সন্তানাদি মা বাবার দারোয়ায় আয়া ধীরে ধীরে মা বাবার মাথার নিস্তনে বালিশটা সরাইলেন মাথো না, যে জায়গাত রাইত বালিশতনে মাথা ফড়ি গেলে মায় জাদুর মাথা বালিশ তুলিয়া দে, বাবায় জাদুর মাথা বালিশ তুলিয়া দে। কিন্তু জাদু মারা যাওয়ার বাদে
ও মা বাবাই জাদুর মাতার নিস্তনে বালিশ মা বাবাই সরায়, যদিও মা বাবাই সরাইল না হইল মানুষে সরাইলায়। বাইরে জমিল তুষক ছাড়া ঘুমাইলাই না, বোম্বাইয়ের কমল ছাড়া জমিল তুমি ঘুমাইলাই না। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমারে আলেদা খালিয়া চকির মধ্যে মানুষে আনিয়া তৈলানি, নিচে কোনো ফাটি নাই, কোনো সময় ফাটি থাকে রে, কিন্তু দুনিয়ার কোনো খাতা নাই, দুনিয়ার কোনো তুষক নাই। শীতর মৌসুম যদি আল্লাহর বন্দা মারা যায়, সারা এলাকার মানুষে গাড়ি কমল মানুষে উড়োয়, কিন্তু বন্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে ই বন্দারে পাতলা বিছনার চাদর দিয়া ডাকিয়া রাখাও ওই না। কারণ কি শেষ মানুষ মারা যাওয়ার লগে লগে বন্দার শরীর তলে কাপড় খোলা আরম্ভ করেন, নয়া গেঞ্জি যদি থাকে খুলিতে পারেন না, কি করইল মানুষে ব্লেড আনয় না, নিয়ে খাটিয়া টুকরাই টুকরাই বার করেন না। বা একটা জিনিস হইয়া কারণ হইল মানুষের যখন মারা যাওয়ার পরে গোসল দেওয়াই ভাই বা চকিত বইয়া নিবাই, তখন দরবাই ধীরে ধীরে দরিও গোসল দেওয়াইতে ধীরে ধীরে শরীরটা মানজিও। কারণ হইল আল্লাহর বন্দায় জানাইব, জাদুমণি তুমি আমার শরীর মাঞ্জরায় ধীরে ধীরে মাঞ্জরে বাবা। ও বাবা আমার শরীর বেদনা হইছে, আমি জানতাম পারি আর না কোন কারণে। হযরতে আজরাইলে আমার জান যখন বার করতা জাপটা মারলাম, এই জাপটার বেদনা এখন পর্যন্ত আমার শরীরে রইছে। এর কারণে বাইরে যখন জমিন মানুষরে গোসল দেওয়াইবাই, বন্দারে গড়ি ফিরাইবাই, তখন ধীরে ধীরে জমিন তুমি গড়ি ফিরাইলাও। আল্লাহর বন্দায় জমিনও কষ্ট পাই, জানাইব জাদুমণি আমি বাবার শরীর বেদনা হইছে, এখন আমারে ধীরে ধীরে তুমি জমিন গড়ি ফিরাইলা। মৌতর কষ্ট। হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাইর হইছ, বাইরে সারা মানুষ দুনিয়া তোলে একদিন মারা যাইবাই, আমরা জমিন মরণ ডরাইলা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা হইলাও? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষ জমিনও বেশি বেশি করে মরণ স্মরণ করে, যে বন্দায় জমিনও বেশি বেশি মরণ রে ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান হও না। সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি বিলকুল না, এটা পরোয়াও করি না। কারণ কেউ মারা গেলে 40 দিন বড় কষ্ট করি হজরের নামাজে যাবা লাগে না। খালি বার্সায় যে আজ 1 তারিখ খাইল না, 13 তারিখ গেলে মাই 40 দিন হয়ে যাব। এটা মুসিবত যায় না, গাওয়ালা কি যা তাওলা ধলিলা মায় বাপে, এটা কত মুসিবতের বাদেও দেখো রাত 1:30 গিয়া করই গাঁও উঠি যাক চাষা তো ঘুমান না জানোর ডরে। হ্যাঁ নেককার বেটি নইলে রাত গরো জায়গা দিতা না, বারো না ইগর বাইসাবে খারাপ পাইবা, তুমি আসান কা বেটা নি উঠো, কত মুসিবত। 40 দিন বাদে বউতে হাউরিলেন নানি ভাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা ভাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখেন একজন রাখালে কয়েকটা উট আপনার সরার উঠে আপনার জমিন খানি খাইতেছেন। এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা উট দেখলা, দেখি আগর খানোর দ্বারো গেছেন, খানোর দ্বারো গিয়া হইল উঠুনি, তুমি এত হৃষ্টপুষ্ট চিন্তা করিও এই জমিন স্থায়ী তুমি নাই, একদিন জমিন তুমি মৌতর সাথে গ্রহণ করা লাগবে। যেমনে উঠুনিয়ে শুনছে লগে লগে জায়গা বই গেছে। কয়েকদিন বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাস্তা ভাই যাইতে সময় দেখছো নৌ রাখাল বেটা, আর দেখলা যে উঠুনি হৃষ্টপুষ্ট আসলো, এই উঠুনি রাখ হইয়া কঙ্কাল হয়ে গেছে, খানি বনি কুন্তা নাই, আর খালি চক্কর জল ছাড়ে। বাইরে একটা যন্ত্র হইয়া পশু হইয়া জমিন মরণ ডরাইছে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও রাখাল বেটা,
তোমার উঠোনের অবস্থায় তো কঙ্কাল কোন কারণে হইল কইলাও। ও সময় রাখাল বেটায় কইল, ও আল্লাহর নবী ঈসা, আমি আরো কয়েকদিন আগে তলে উঠ আপনার সরাইয়ার একজন মানুষ ভাই হাঁটিয়া গেছে, আমার উঠোনের খানে খানে কি কথা কইলা, লগে লগে আমার উঠোনি জমিনও পড়ে গেছে, এখন পর্যন্ত আমার উঠোনির কন্দন বন্ধ হয় না। তাই বুঝবাইছেন যে আমি যে খুঁজলাম মৌতর ডর, এই যে আমরা ডর আছে বিলকুল নাই। মানুষের যদি মরণ ডরায়, বাইরে যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ পড়ব, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই, বন্দায় জমিন ভালো আমল করব। এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মৌতরে ডরাও, মৌতরে ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, ও ভাই জিবরাইল, আমি জমিন রইম, আমার উম্মত জমিন রইবা, আমার উম্মত হইয়া জমিন তনে সরিয়া যাইতাম লাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আমি দুনিয়া তনে বিদায় নিম, আমার উম্মতে খার হাওলা করি আমি বিদায় নিতাম। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও, আমার নবীরে কইও, আমি আল্লাহ তান বেলাই ইজাজতে তান একজন উম্মতের আমি আল্লাহ দুজখ দিতাম না। এত মায়া নবীজি যখন দুনিয়া তনে বিদায় নিশ্চয়, কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজি মুখ মুবারকের লড়াচড়া করে, খান মুবারক লাগাইছেন, খান লাগানির বাদে শোনা যায় রাসূলুল্লাহ কবর শরীফ কইতেছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া তনে বিদায় নেওয়ার বাদেও কবর শরীফ যাবার বাদে উম্মতিরে বলিছেন না, কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালামের জান্নাতি কাফর লইয়া যাইবা, আর নবীজিরে গিয়া হজাক করবার রোজায় আথর তনে, রোজায় আথর শরীফ তনে হজাক করিয়া হইবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সর মুবারক জমিন তলে তুলিলাম, আল্লাহ আপনার জান্নাতি কাপড় দিছেন, কাপড় পরিধান করাইলাম। হযরত রাসূলুল্লাহ জানাইবা, ও ভাই জিবরাইল, আমি এখন কাপড় লাগাই আর না, আল্লাহ আমার উম্মত মনে দুজখ দিয়া তোমারে আমার কাছে পাঠাইছ। বাইরে এত মায়া, উম্মতের জন্য এত মায়া। সন্তান বিদেশের জমিন মারা যায়, মরা লাশ যখন বাড়ি টানুনি রে, বাড়ির দোকানের ঘরে বাড়ির সারা মানুষ আপনার খান দিয়া ভিট হয়ে যায়। মায়ের জমিন খান দইল, আমার জাদুমণি রে আমার সামনে এলো, আমার জাদুমণি রে দেখি, আমার জাদু বিদায় নেওয়ার সময় কোন কথা বিদায়, বাবা জমিন খান দইল, জাদুমণি তুমি জমিন ধরে মারা গেলা, মারা যাওয়ার সময় কোন কথা কইয়া বিদায় নিলা রে বাবা। মায়ে জমিল খান্দ হইলে বাবায় জমিল খান্দ হইল। আল্লাহর হাবিবে জানাইবা, ও ভাই জিবরাইল, আমি তোমার জন্য যে খবর লাগাই আর না, আল্লাহ আমার গুনাহগার উম্মতরে দুজখ দিয়া তোমারে পাঠাইছ। জিবরাইলে জানাইবা, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি নবী দিয়ে মাথা মুবারক তুলেন, আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। এত মায়া যে নবীরে তাইফের ময়দান মানুষে পাথর মারছেন মারছল্লারে। আল্লাহর হাবিবে জমিল 63 বছরের জীবন পাইলা, 63 বছরের মাঝে তাইফের ময়দান নবীজি যখন কলিমার দাওয়াত লইয়া বাইর হইছে, তাইফের জওয়ান হলে আমার নবীরে নবী মানছল না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার নবীরে মানুষ। আল্লাহর হাবিবর পাও মুবারক, চামড়ার জুতা মুবারক আসলো, শরীর তনে রক্ত মুবারক বাইর হইছে, রক্ত আঙ্গারি ধরি লাইছে, জুতা মুবারক খুলে না। হায় রে হায়, রাসূলুল্লাহ তাইফের ময়দান গেছেন, কলিমার দাওয়াত লইয়া গেলা, তাইফের জওয়ান হলে মানুষ, আমার নবী জমিন হড়িয়া বেউস হয়ে যায়। আবার তাইফের জওয়ান হলে আমার নবীর বগল মুবারকে দিয়ে হাত ঢুকাইয়া নবীরে জমিল তুলছ। আল্লাহর হাবিবর মা জমিলুল্লাহ
বাবা জমিল নাই এতিম অবস্থায় নবীরে তাইফের ময়দান মারছয় আল্লাহর হাবিবের এইভাবে সৈন্য তুলা মারছয় তাইফের জোয়ান হলে ফাতর ফাতর ইটা মারিয়া মারছয় আয় রে হায় দেখা যায় হাজি সাবকল যখন হজ যায় তখন কিছু হাজি সাবকল তাইফের ময়দানও যায় জানলানি এই বছর আমি গেছিলাম দোয়া করছ আমি তাইফের ময়দানও গেলাম খালি আমি নাই রে ভাই শত শত লাখ লাখ হুজ্জাজে কেরাম তাইফের ময়দানও যায় তাইফের জমিন দেখার পরে আল্লাহর হাবিবের কথা বলবা যে তাইফের জমিল আমার নবীর কোন মুবারক তাইফের জমিল পড়ে রয়েছে আল্লাহ জানাইছিল আমার হাবিব যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরো বড় পাহাড়ে একত্রিত করিয়া সমস্ত জালিম কুফাররে আমি আল্লাহ ধ্বংস করে লইতাম আমার নবী হইছো না আল্লাহ ইতারে মারিও না ইতায় বুধ ভাইছিল না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার সয় আল্লাহ যদি ইতারে মারিলাও এই জমিন তুমি তোমার নাম তোমার নবীর নাম খেলই পরে দয়াল আল্লাহ ইতায় বুধ ভাইছিল না ইতার আওলাদ ওরা জমিন আইবা আমারে নবী মানবা তোমারে আল্লাহ মানবা আমি অনুরোধ করিয়ার আপনি মৌলায় কোন সময় তাদের ধ্বংস করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন গোসল করাই দেন যখন মাথা মুবারক জল দেন পানি দিন দেবার লগে লগে দেখা যায় শরীরের মধ্যে শরীর মুবারক কালো কালো দাগ হযরতে আয়েশা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনদিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা তুমি কোন কারণে আমার কইলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি ও কারণে কইলাম আপনি নবী জমিন আবার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়ার জমিন তলে বিদায় নিছয় ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা জননী দুনিয়া তলে বিদায় নিছয় আপনার 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা জমিন তলে বিদায় নেন আপনার খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে হয়তো আপনার শরীরে কালো কালো দাগ রয়েছে আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি জানো না আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে আমারে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে ও খাদিজা আমার বদল মোবারক জীবনে কোনদিন কোন মশা মাছি পর্যন্ত বইছে না কোনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ও খাদিজা আমি রাসূলুল্লাহর বদল মুবারক জীবনে কোনদিন কোন মশা মাছি বইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদল মুবারকের মধ্যে কালো কালো দাগ আমি দেখি আর রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি জানো না আমি রাসূলুল্লাহ যখন দ্বীন ইসলামের জন্য তাইফের ময়দান বাইর হইলাম আমারে তাইফের জোয়ান হলে পাথর মারলাম এই যে কালো কালো দাগ তুমি দেখরাই এই তাইফের ময়দানের দাগ আমার বদন আছে রে এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ ডরাও এই জমিন যদি বন্ধায় মরণ ডরায় এই মরণ ডরানির কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন দেউ জ্বালা বানাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আপনার আর শোনাই শিলচরের দিদার কুশোর মানুষ
কোন মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায় না নি। কোন মানুষ শিলং নিগ্রিমসও মারা যায়, কোন মানুষ শিলচর ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়। মা বাবা এখন দইল জাদুমণি তোমারে যদি গুয়াহাটি এপলর জমিন নিতাম তাহলে হয়তো তোমার মরণ হইল না কইলানি না রে ভাই, জমিন আফসোস করিও না। মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হবে না। একজন ফেরেশতা এনর নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব হইল কি ডিউটি গীতা। আল্লাহর হাবিবে ফরমাইন সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আগমন করিলায় প্রবেশ করিলায় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বন্দা দিদার কুশর জমিল শিলচর এলাকার জমিনও তার মার গর্ভ আইছে। ও মালাকুল আরহাম আমার বন্দা শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা বোম্বাইয়ের জমিনও মারা যাইব, আমার বন্দা সৌদি আরবের জমিনও মারা যাইব। ও সৌদি আরবের সামান্য মাটি নেও আমার বন্দার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড়ইব, ই মাটি বন্দার শরীরের লগে মিশিয়া যাইব। আমার বন্দার যখন মরণের সময় আইব ও যত সময় সৌদি আরবের জমিনও যাইত নাই, আমার বন্দার মরণ কোনো সময় হবে না। জোরে হোক না সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বিদেশ গিয়া মারা যায় না, এই সময় খান্দি দেয় না, সবর করতে হয়। কারণ এই বন্দার শরীরের মাটি সৌদি আরবের মাটি মিক্সার, এর কারণে বন্দার মৌত হয়েছে জায়গা। আমার বুজুর্গান মৌত কোনো মানুষ বাগিয়ে দেওয়ার সম্ভব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তলে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। আল্লাহ ফরমায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা যেন যাও না কেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে তোমার জন্য মুলাকাত করিলাইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় ও আমার মায়ার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাও, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। সুবহানাল্লাহ। পয়লা কার ইবাদত মাতো না, পয়লা আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত কোনো জিনিসের শরীক করতাম না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমরা মা বাবার খেদমত করতাম, সেবা করতাম। যার মা বাবা আছেন মা বাবার খেদমত করো ভাই জওয়ান, মা বাবার খেদমত সওয়াবের কাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি আছে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। নবীজি ফরমাইন 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল, এরা দোয়া গুরি আয়লা, এর মাঝে এক গুরু হইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলাদিহি, আওলাদুর লাগি মা বাবা যে দোয়া করেন এই মা বাবার দোয়া আল্লাহর যাতে গুরাই দেয় না। হন সুবহানাল্লাহ। বাইরে জওয়ান ও যতজন মানুষ বাত আছে, বহু মানুষ পিন্ডালো জায়গা হইতরা না, কত ভালো লাগে দেখি হাত কান তুলো চাই, খার খার মা আসেন দেখি হাত কান তুলো চাই, মাশাআল্লাহ সারারও আছে না, প্রায় সারার বাবা আসেন, 2-4 জনের মা নাই বাবা নাই না, মা বাবা নাই, মা বাবা হইলা দুয়ার দরজা। রাসূলুল্লাহ ফরমাইন
ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবায় আওলাদরা যদি নেক দোয়া দেন বন্দার জীবন উজাল হয়ে যাইব, আর যদি বদদুয়া দেন তাহলে তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। হবে কোনো ইবাদত আল্লাহর দরবারে কামে লাগতো না। মা বাবার খেদমত বাইরে জোয়ান অনেকের মা বাবা বাড়িতে আছে, অনেকের মা বাবায় জমিনের শুকরিয়া আদায় খতরা জাদুমণি আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। আমি জমিনও আছি, আমার জাদুমণি পয়সা খরচ করিয়া কবরিস্তানের জন্য মুর্দে গানের ওয়াজ করাইতেছ। মা বাবা জমিনও খুশ হইবাই আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও। আমার বিশ্বাস আছে আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আলো বড় বড় ওয়াজ করাইয়া দোয়া করাইবা। আইজ বউতর মা বাবা জমিনও নাই, অন্ধকার কবরও নালি মাথো না, অন্ধকার কবর মা বাবা আসল কবর তলে জানাইদ্রা ও জাদুমণি আমি মায়ে কষ্ট করিয়া জমিনও তোমারে লালন পালন করলাম, আমি বাবায় কষ্ট করিয়া জমিনও খাওয়াইয়া বড় করলাম রে বাবা। আজ মারা গেলাম দিদার গোষ্ঠী দিয়ে খণ্ড তুমি কবরস্থানের ওয়াজ করাইয়া সব পৌঁছাইলাই। ও বাবা আল্লাহ জমিনও তোমার আল্লাহ হেফাজত করিলা কুয়া। মা বাবার দোয়া করো, মা বাবার রূহ খুশ হইব। নবী যে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, মা বাবার খেদমত করিয়ে মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তনে আর উত্তম হও না। সুবহানাল্লাহ। অর্থাৎ নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল নমাজ ধরিয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, মা বাবার যদি খেদমত করো সেবা করো এতনে বেশি সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবা। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরারে কইলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিন আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হওয়া চাই? বুড়া লাগেননি আপনারা? বাইরে জোয়ান অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই। যদি মা বাপরে বন্দায় রাজি করিলায় এই বন্দার অভাব হইতো নাই, কষ্ট হইতো নাই, মুসিবত হতো নাই। খাই খারবার আল্লাহ বরকত বাড়াইবা, হায়াত বরকত বাড়াইবা, দন দৌলত বরকত বাড়াইবা, ইজ্জতর জীবন আল্লাহ বানাই দিবা। হও না সুবহানাল্লাহ। আর জমাইয়া যদি মা বাবার বদুয়া লাগি যায় তে আমার লাখান মোল্লায় 1000 দিনে আওয়াজ করলেও তোমার এই 90 ছুটাইতাম পারতাম না। কারণ যত সময় পর্যন্ত তোমার মা বাবা রাজি হইত না আমার ক্ষমতা হইত না। কারণ মা বাবা এমন একদম আল্লাহর ইবাদতর বাদে যার স্থান, যার কথা আল্লাহ কোরআন হইছেন এর নাম হইল মা বাবা। এই জমিনও দেখা যায় বহু মা বাবা রাইত হইলে খান্দই সরম ইজ্জতর ডরে, জানর ডরে, জানর বয়ে হামসায়ার মানুষরে হইল না, মতল্লিরে হইতা নাই, প্রেসিডেন্টে হইতা নাই, সেক্রেটারিরে না। কারণ এরা জুমা বাদে আমার জাদুর গলা জুতা ভিন্দাইবা, ঘুরাইবা, আমার জাদুরে মারবা, ইকে রাইতে ইয়া তাও পাইতে তো আমার জব করে লইব। জানর ডরে বহু মা বাবায় জমিনও হইল না, কিন্তু মা বাবা চকুর ফানিয়ে বালিশ বুড়িয়া যায়, যায় না। আজ বাবা বাজারও গেছেন, বাবায় ফুটি মাছ দর করাইতরা, তুমি মাগুর মাছ দর করারাই। হায় রে ভাই জোয়ান, বাবার কি একটা বার দুঃখ লাগে না? বাইরে জোয়ান বাবায় জমিনও না খাইয়া খাওয়াইলা, মায়ের জমিনও কষ্ট করিয়া লালন পালন করলা। ইলাও জমিনও প্রমাণ আছে, মাছ আটির মাছ কেনার জন্য বাবা মাছ বাজারও যায়, ছেলেও মাছ বাজারও যায়। সারা তনে কম দামি মাছ হইল ফুটি মাছ। আল্লাহর বন্দায় জমিনও ফুটি মাছ লইয়া লয়, ও বাবার সন্তানে জমিনও মাগুর মাছ লয়। মানুষে হইদ্রা বাইরে তোমার জাদুরে খাওয়াইয়া জমিনও লালন পালন করলাই। আজ তুমি বাবায় জমিনও ফুটি মাছ লইয়া রায়, তোমার জাদুয়ে জমিল মাগুর মাছ আলিয়া খা।
ইলা জমিনও আসলে মা বাবায় কষ্ট করে সন্তান লালন পালন করছে, কিন্তু বাবা বড়ই যায়, বাবা মুরব্বী হওয়ার পরে সন্তানা দিয়ে মা বাবারে ফালাই আগলা হইয়া সরিয়া যায়। বাবায় বাজার দিন খরচর ব্যাগ টানি টানি বাজার ধরে আনা লাগে। তুমি 20 টাকা খরচ করাই 100 টাকা দিয়া পেট্রোল অটো রিজার্ভ করিয়া তোমার খরচর ব্যাগ দেরায়, আর তোমার বাবা মতিনগর তুমি এত করে খরচর ব্যাগ লইয়া বাড়ি খানো আইতরা। বাবার গাম বারোর মাতার গাম বারতো নাই যা, বাবায় খরচরে বেগে লই জমিল আফসোস করে নাই রে আয়। আমি বাবায় লাগাইয়া জাদুরে জমিল খাওয়াইলাম, আমি বাবায় কাপড় পরিধান না করিয়া আমার জাদুরে জমিল কাপড় পরিধান করাইছিলাম। আইজ আমার জাদুমণিয়ে পেট্রোল অটো রিজার্ভ করিয়া খরচর বস্তা বাড়ি খানো ফাটাই দিল। আমি বাবার অটোর ভাড়া নাই, আমার অটোর ভাড়া না থাকার কারণে আমি বাবা আটিয়া দিয়ে হলো বাড়ি খানো যাইয়া। ও বাইরে জোয়ান ইলা বেটাগিরি জমিন করিও না, যদি মা বাবার বদুয়া লাগি যায় বন্দা জমিন ধ্বংসই ভাই কোনো উপায় হইত নাই। যদি মা বাবায় বদুয়া দিলাই তুমি নমাজ পড়িবাই আল্লাহর দরবার নমাজ কবুল হইত নাই, রোজা ধরবাই রোজা কবুল হইত নাই, বন্দা হজ যাইবাই তোমার হজ আল্লাহর দরবারও কবুল হবে না। খালি হজ গেলেও হাজি সাহেব নেই না, কবুলের মালিক অত না আল্লাহ। হাজি সাহেব হল হজ যায় না, আল্লাহ ডাক দেন যায়, কিন্তু মানুষ ভাই যদি মা বাবারে জুলুম অত্যাচার করো হজ যদি যাও যাবার সময় কুশরি যাই ওইলা বহুত জোয়ান আছে হয় না মা বাপরে যায় গিয়া ই হজ কামও লাগতো না। বাইরে জোয়ান মানুষ যখন হজ যায় যাওয়ার সময় আল্লাহর বন্দায় শোনাই বাজার তনে শিলচর বড় মসজিদের দ্বার তনে আল্লাহর বন্দায় এহরামর খবর আনে, কান খাবনের খবর আনে, বন্দায় জমিন খাবনের খবর লইয়া যায়। বন্দা যদি হজ মারা যায় এই খবর দিয়া বন্দারে দাফন করা হয়। অনেক হুজ্জাজে কেরাম হজ যায়, হজ যাওয়ার পরে আল্লাহর বন্দা বান্দির মরণ হয়ে যায়। বাইরে তারা সৌভাগ্য মক্কার এরিয়ার মধ্যে যখন মারা যায় এরারে দাফন করা হয়, আপনার জান্নাতে মহল্লার মধ্যে তাদের কবর দেওয়া হয়। কত বড় সৌভাগ্য! হ্যাঁ, ইলা মক্কা শরীফ ইলা কোনো ওক্ত পাইছি না যে ই ওক্ত জানাজার নামাজ নাই। 60 জন 5 জন 60 জন 8 জন প্রতি ওক্ত নামাজের বাদে জানাজার শরীক হলে শুধু খালি বড় মানুষ নাই রে, বড় দুঃখ লাগছে। মা বাবায় সন্তান রে হজ লইয়া আইস, 2-2.5 বছরের সন্তান মারা যায়, মা বাবায় জাদুরে খাবনের মাধ্যমে আবৃত করে বিদায় দে। মক্কার জমিন মারা যাইবা, জান্নাতে মুআল্লার মধ্যে তোমার কবর দেওয়াইব। বন্দা মদিনা শরীফ মারা যাইবা, এই মদিনা শরীফ মারা যাওয়ার পরে তোমার কবর জান্নাতুল বকির মধ্যে দেওয়া হয়। জান্নাতুল বকির হাজার হাজার সাহাবায়ে কেরামের কবর আছে, আছে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মানুষ যখন বাড়িতে হজ যায় দুনিয়ার মায়া আওলাদুর মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় কোন কারণে? মানুষ মরণের জন্য ওলা অবস্থায় বাইরিয়া যায়। আল্লাহ আমি তোমার ডাকে তোমার বাড়ি যাইয়া, আল্লাহ যদি আপনার হুকুম হয় আবার ঘুরাইয়া আমার বাড়ি দিও, আর যদি হুকুম হইলা আল্লাহ তুমি আমারে গছিলাইও, আমার সারা তোমার হাওলা করি আমি বাইরিয়া গেলাম। মানুষ হজো যায়, বিবির দাবি ছুটাই যায়, মোহরের দাবি থাকলে বন্ধায় দাবি ছুটাই যায়। আগর দিনে রাইত আল্লাহর বন্দায় বিবির মোহরের টেকা দিয়া ফরমায়, বিবি রে তুমি আমার গরু 10 বছর জমিন রইলা, তুমি 40 বছর রইলাই,
তোমার মোহরের দাবি আসলো লইয়া যাও আমি আল্লাহর হাওলা হইয়া যাই আর যদি আল্লাহর হুকুম হয় আবার ঘুরে আইব আর যদি হুকুম হইলা আমি মারা যাইব আমার জন্য দোয়া করিও বাইরে হজ যাওয়ার সময় মা বাবারে সালাম করিয়া যায় মা বাবার দোয়া লইয়া যায় সন্তান বাবার উড়ায় সন্তান রে বাবায় জমিন চুয়ায় জমিন আল্লাহর হাওলা করিয়া ভালো বাইর হইয়া যায় আমার বুজুর্গণ এই জমিন যদি তুমি মা বাবার না ফরমানা ধুই যাও বন্দা হজ যাইবাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না আইসুন মৌলানা মায়াজুল লোক সব না এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একটাবার চায় একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সবদান করবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সবদান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তিনটা মকবুল নফল হজর সবদান করবা আরে রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোনো মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে রোজানা 100 বার চাইলাই 100 বার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ মা বাবায় দোয়া করেন মা বাবার দোয়া আল্লাহর দরবারে ঘুরিয়ে আইলা কবুল হয়ে যায় হজ মা বাবার বদুয়া লইয়া হজ যাইবাই আল্লাহ হজ কবুল করতা নাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন হজ যাওয়ার পরে আরাফার ময়দানে যায় আরাফার ময়দানে যাওয়ার পরে মনে হইলো আয় আল্লাহ এবছর তো মানুষ তোমার ডাকে তোমার বাড়ি তাইলা আল্লাহ সারার হজ কবুল হইছে নি না যদি জানতাম তাহলে আমার বালা হইল আল্লাহ অত হাজি হল হজ আইছেন বুড়া লাগেননি ভাইয়া বাইরে জোয়ান মা বাবার খেদমত করো নমাজ রোজা হজ এবাদত সারা খামো লাগবে অভাব অনটন আল্লাহ সরাইবা আফত বিপদ তনে আল্লাহ বাঁচাইবা আমার বেশি ওয়াজ হইল মা বাবার ওয়াজ হল না হ্যাঁ আমি 19 জানুয়ারি আবার বাংলাদেশ গেছিলাম গেলে মা বাবার ওয়াজ এই বিষয়ে আমার আর ছাড়তে দিন না কারণ বেশিরভাগ ওয়াজ আমি ইউটিউবে মারলেও পাইবাই হলো না এর কারণে বাইরে জোয়ান আমি কারণে করি অনেক জোয়ান আসল জমিল মার লগে মাতইলা বাবার লগে মাতইলা আসইলানি একদিন এক জোয়ানে আমার টেলিফোন করিয়া কইছেন হুজুর আমি ধন্যবাদ দিলাম আপনারে আমি 7 বছর হইছে আমার মায়ের লগে মাতা নাই কিন্তু আপনার মা বাবার ওয়াজ শুনি আমার চকুর বালি বন্ধ হইছে না আমি লগে লগে আমার মায়েরে জমিল খুশ করে লইছি ভাই হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিবেদন করেন আয় আল্লাহ যদি আমারে কইতাই তাহলে ভালো হইল হলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে যখন ঘুমাইছয় ও সময় স্বপ্ন দেখো আল্লাহ জানাইলো মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছয় সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না সারার হজ খামো লাগছে একজন হইছে না পরের দিন উঠিছেন তাই চিন্তা করলারে মনে হয় আমারও হইছে না সারাদিন খান্দই
রাত্রে যখন ইবাদত করিয়া ঘুমায় খাবে দেখয় আল্লাহ জানাইন ও মালিক ইমলে দিলার তুমি খান্দিও না ডরাইও না ভয় করিও না তোমার হজ আমি আল্লাহর দরবার কবুল হইছে লেকিন মুহাম্মদ ইবনে হারুন বলো কি ই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না খার মুহাম্মদ ইবনে হারুন বলগি নজহাতুল মাজালিস কিতাব ঘটনা আছে পরের দিন উঠিছেন উঠিয়া খুরাসানোর কাফেলা হয়েছে জিকার করছেন মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোনো মানুষ বলে ই মানুষ হইবা আগে দি যাও ই বেটা নিরীহ এক জায়গাত বই আল্লাহ আল্লাহ করেন সারা দিন রোজা ধরেন সারা রাত আল্লাহর ইবাদত করেন ভাই ও মানুষের হজ আল্লাহ কবুল করেন না আরো সামান্য অগ্রসর হওয়ার পরে হাজি সাবংলরে ফরমাইল হাজি ভাইয়া ই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি বলে ও আল্লাহর বান্দা এমন এক বান্দার কথা কইলাই এর মতো ফরেজগার তাকওয়ালা এর মতো ইবাদত গুজারি জমিন আর কেউ নাই ও হনো যাও ভাই ভাই দিল্ল শীর্ণ জায়গা ভাইয়া দেখছেন এক বেটা এক হাত নাই ওলা নমাজ পড়িত্রা গলার নিচিয়ানো শিকল বান্দা ভাওর লগে এত কষ্ট দিতরা শরীর দিয়া নমাজ পড়িত্রা নমাজ শেষ হওয়ার বাদে কইলা ভাই তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন এন কইলা বলে ভাই কি তো হইছে আমারে কও বলে না তুলা আমারে কও না আমার বুজুর্গান আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও ও সময় জানাইলাও বাইরে আমারে কইলাও এরপরে আমি তোমারে কইম আল্লাহর বান্দায় জানাইলো ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন এই হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো ভাই তুমি জমিন বড় কষ্ট করিয়া নমাজ পড়াই তোমার একটা হাত নাই এত কষ্ট করিয়া শরীরে জুলুম দেরায় সারাদিন রোজা ধরায় রাইতে ইবাদত করিয়া কাটারায় বাইরে ডরাইও না ভয় করিও না আমি খাবে দেখলাম এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছ লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছ না আল্লাহর বান্দায় জানাইলো বাইরে তোমার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় জানাইলো আল্লাহর ওলি মালিক ইবনে দিনার খালি শুধু তুমি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ সবন দেখায় আমার হজ আল্লাহর দরবারও কবুল হয় না কতদিন বলে আমি একবার নাই দুইবার নাই আমি 40 বার হজ আইলাম আল্লাহ একটা বার আমার হজ আল্লাহর দরবার কবুল হয় না 40 বার হজ আইলা খামাইনের অজিকার করলাম মালিক ইবনে দিনারে ভাই অত বড় কিতা তুমি গুনাহ করছো হো ও সময় আল্লাহর বান্দায় জানাই ও মালিক ইবনে দিনার আমি সংক্ষেপে হইয়া ও মালিক ইবনে দিনার আমি প্রথম জবানের মধ্যে জমিন মদ্যপান করতাম মদ খাইয়া যখন মাথা লইতাম বাড়ি যাইতাম আমার বিবি আসলা আমারে গালাগালি করতাম আমিও গালাগালি করলাম আর একদিনের ঘটনা হইল প্রথম রমজান যেদিন হইতো দুনিয়ার মানুষে জমিন সেহরি খাইতা মানুষের তেরাবির নমাজ পড়িছ আমি বাজার তোলে মদ পান করিয়া বেশি খাই লাইছি আমি মাথা লইয়া বাড়িতে আইলাম আমার মায়ে চিল্লাইনি বিবি চিল্লাইন আমি ঝগড়া বিবাদ করলাম পরে আমার গরু গেলাম শেষ সময় হঠাৎ আমি গরু তোলে বাইর হইলাম আমি চুলার দাঁড়াইলাম আমার ভাগ্য রইলাম আইয়া দেখলাম আমার বৃদ্ধা মা জননী এসে খাবার জন্য চুলার মধ্যে সবজি বানাইতরা সবজি রান্ধিতরা আমার মায়ে ভাত রান্ধিতরা ও মালিক ইবনে দিনার আমি মদর নেশায় মাথা লইয়া ভুল করলাম আমি জানতে পারলাম না আমার মারে দরিয়া আমি আগুন আলা চুলার মধ্যে জ্বালাই আমি মারি লাইছি
ও মালিক ইমলে দিনার, যখন আমার মারে আমি চুলার মধ্যে বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, আমার দরজা টালা মারিয়া রুমের ভিতরে ঢুকাইছ। যখন ময়দান হইল উঠিলাম, মধুর নেশা সরিয়া যায়, আমি জানাইলাম বিবি রে আমার হাত বান্ধিলাই, টালা মারিয়া কোন কারণে বন্ধ করলাই? আমার বিবি হাতর বাল খুলিলা, টালা খুলিলা। ও সময় কইলাম বিবি রে, ও বিবি আমি তোমারে দেখি আমার মাই খানো, মাইরে ডাক দেও। ও মালিক ইমলে দিনার, আমার বিবি কইলা ও স্বামী তুমি গত রায় মদ খাইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাই লাইছ। আমি লগে লগে চুলাত গেলাম, পাকঘর গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছ। আমি লগে লগে দা লইলাম, যে হাত দিয়ে আমার মারে আমি জমিনও জ্বালাইছিলাম, ও হাত আমি জমিনও খাটিলাম। ও মালিক ইমলে দিনার, আমার শরীর আমি শিকল বান্ধিলাম এত কষ্ট করিয়া, সমস্ত দিন জমিনও আমি রোজা ধরি আল্লাহর ইবাদত করি, রাইত আমি ঘুমাইলা আল্লাহর ইবাদত করিয়া, একবার নাই দুইবার নাই আমি 40 বার হজ আইলাম, আল্লাহ আমার হজ কবুল করলাম। একমাত্র আমার মার লগে লাফরমানি করার কারণে আল্লাহ আমার হজ কামো লাগাইতরা না। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। ও কবরে সালার জন্য 1000 টাকা দেও, নগদ দই লইব বাদে দিলে হইব কোনো বেড়া নাই। 1000 টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা, আল্লাহ তোমার ভোগের জমিনও খালি বানাইতা নাই নি একজন ভাই। মাশাআল্লাহ আমার ভাই নাম মা বাবা আছেন রমজান না, আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রমজান হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, আমার রমজান ভাইরে মনে আইছে আমার বাবা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্ধার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্ধার হোগের রে জমিন খালি করিও না, সারাই বাবা আমিন। আয় আল্লাহ তোমার বন্ধু জানাব পিয়ারউদ্দিন বড়বুইয়া সাবর 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মা বাবারে মা ফরমাও, এক টাকার বদৌলতে খানদানের জন্মুর্দে গান্ধে মা ফরে দাও সারাই আমিন। 1000 টাকা। আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমিন আলী সাবর 500 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ও বাবন টলরে আপনি দূর করে দেও সারাই আমিন। 1000 দেও না ভাই, অত মা বাবার ওয়াজ করার বাদে আবো যদি দেও না আর কিলা দিবা কো? মা বাপ অন্ধকার কবর আছে না শুনলেন বাদে দিলে হইব কো না 1000 টাকা ইলা জোয়ান ভাই খেও নাইনি দেও না ভাই। আমি দোয়া করবো আল্লাহ টেকা দন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা সারাই খবর আল্লাহ আমি। আইনি দারার মাঝে হাই রে হাই মা বাবাই না খাইয়া জাদু জমিনও বড় করিয়া গেল। আয় আল্লাহ তোমার বন্ধা জানাব আব্দুল আসিম সাবর 500 টাকা কবুল ফরমাও, লগে 2 সিএম পাত্তর দিবা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও। আয় আল্লাহ এক পাত্তরের কারণে খানদানের একজন মুর্দে গান রে মাফ করে দেও সারাই আমিন।
আলো মোশেল ভাই 1000, বাকি 700। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আলো মোশেন সাবর 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন রে দূর ফরমাও। আয় আল্লাহ তোমার যত বন্ধা হলে সদকা করলে কবুল ফরমাও, তাদের পকেটে জমিনও খালি বানাইও না, সারায় খোয়া আমিন। এর বাদে কোন ভাই দেও না, সদকা দিলে আফত বিপদ আল্লাহ হরাই দে, জমিনও আল্লাহ হায়াত বাড়াই দেন হোক আল্লাহ আমি। ইলা জোয়ান ভাই আইন নাইনি যে আমি 1000 দিমু, চলিয়া যায়। আয় আল্লাহ তোমার বন্দা জানা আব্দুল হক সাবর 1000 টাকা রে আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। এর মাঝে যা সওয়াব আপনি মওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেব আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর জিন্দা মুর্দ উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাঝে যত ভাবি খোলাছেন তামামের অভাবরে দূর ফরমাও। আল্লাহ যত খায় খারবার বেরোজগার খোলাছেন বরকত দান ফরমাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরি আনার মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে যত লাইলাজ বেমারি আছেন তামামের বেমার শিফা ফরমাও। আরে আল্লাহ তোমার বন্দা হলে কবরিস্তানের উপলক্ষে বয়ান করাইলে কবুল ফরমাও। ই এলাকার নয়া ফুরানা মুর্দে গান তামাউরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ যেগুলো হায়াতে আসেন নেক হায়াতে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরার যারার মায়ের বাবা জমিন আসেন নেক হায়াতে তুই বাদান ফরমাও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলাম। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলে ইজ্জত এখান বানাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বন্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও। তোমার বন্দা বান্দির পকেটে জমিনও খালি বানাই না। আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা আওলাদ হল জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করিয়ার কফিল বনি যাও। আমিও তোমার হাওলারে বা দয়াল আল্লাহ রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত নে হেফাজত করাইয়া আল্লাহ সহি সালামতে বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে ভাই ভাই আর ওইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দার করে দাওয়াত খাই আইলাম কবুল ফরমাও। তোমার বন্দা বান্দির জমিনও কোনোদিন উপবাস রাখিও না। এক দানার বদৌলতে খানদানের একজন মূর্তে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বালাই বালাই জমিন রাখিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।